ওসমান হাদির মায়ের কান্না আমার কলিজাকে বিদীর্ণ করে দিয়েছে। আপনারা আমার সন্তানের বিচার করুন, কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। আমি এই বিচার চাই। আর কত রক্ত দিবে আমাদের সন্তানেরা, আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। যদি তোমরা মনে করো শরীফ ওসমান হাদিদেরকে বিদায় করেই তোমরা উল্লাস করবে, আমি তোমাদেরকে বলছি তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আমার এই শরীফ ওসমান হাদি ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করে, একটা পোস্টার দিয়ে ফজরের নামাজের পরে যুবকরা যখন ঘুমায়, শরীফ ওসমান হাদি তখন ভোট চায়। আমার হাদি ভাইয়ের মা কান্না করে করে বিচার চাচ্ছে দেশবাসীর কাছে, আমার সন্তান যেমন আমার বুক খালি করে গেছে, আর যেন কোনো মায়ের বুক খালি হয়ে না যায়। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা মহোদয়কে বলি, এই দায় আপনারা এড়াতে পারেন না। শরীফ ওসমান হাদির মতো একটি ফুটন্ত গোলাপের বিদায় হয়ে গেল, আপনারা কি বিচার করতে পেরেছেন? আমাদের ওসমান হাদিদেরকে বিদায় করে আমাদেরকে দমানো যাবে না। এলো ওমরের উত্তরসূরি, হযরত ওসমানের উত্তরসূরি, হযরত বিশ্বনবীর উত্তরসূরি। আল্লাহর কসম, ওসমান হাদি রক্তের কসম, এই জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা থেমে যেতে পারি না। মনে রাখতে হবে, এই হাদিদের রক্তের বিনিময়ে ইসলাম আরো এক ধাপ এগিয়ে যাবে। আমার হাদি ভাই বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে। এই বক্তব্য আমাদের একজন নেতৃবৃন্দের, আমাদের এক গুরুজনের। আমি দলের নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন কে বলেছেন এ কথা, যে মৃত্যুর ফয়সালা জমিনে নয়, মৃত্যুর ফয়সালা হচ্ছে আসমানে। কথা বলে না কেন, ঠিক কিনা? অতএব প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এ কথা বলতে চাই, এই শুধু হাদির একার গায়ে লাগেনি, এইগুলি 18 কোটি মুসলমানদের মাথায় লেগে গেছে। এক শহীদ আবু সাইদ যখন মারা যায়, লক্ষ আবু সাইদ যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আজ এক ওসমান হাদির জন্যে লক্ষটা ওসমান হাদি দাঁড়িয়ে গেছে। এ কথা মনে রাখা লাগবে। বাংলাদেশে দিল্লির দাসত্ব আর ফিরে আসবে না। যেই ফ্যাসিস্ট মুসলমানদেরকে হত্যা করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আয়না ঘর তৈরি করে, খুন আর গুণের রাজত্ব কায়েম করেছিল, আর আমার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, সেই বাংলাদেশ 5 আগস্টের আগে ওই কাছে বিকৃত বাংলাদেশ আর থাকতে পারে না। মনে রাখা লাগবে, এটা আজাদির বাংলাদেশ, এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ, এটা আমার সাদিক কায়েমদের বাংলাদেশ। এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে হুন্ডা আর গুন্ডা রাজনীতি চলবে না। আল্লামা সাইদি আমাদের মামুনুল হকরা যেমন জেল খেটে মামলা সহ্য করে, আমাদের শহীদ আবু সাইদরা যেমন জীবন দিয়েছে, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামীতে আল কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কসম আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, শহীদ হতে পারি, সন্তানদেরকে ইয়াতীম বানাতে পারি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে পারি। আল্লাহর কসম, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ولا تتفرقوا فيه صدقت يا رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه आजो भी हो इब्राहिम का इमाम पैदा अब कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा बलगल उला बिकमालिही हसनती जमीउ खिसालिही सल्लु अलैहि একটু কালেমা পড়ুন লা ইলাহা কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব জানো মন জুড়ে বাজায় নূপুর কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর আলহামদুলিল্লাহ প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা রক্ত সেনাত রক্তে ভেজা মাটি ইসলামের ঘাঁটি শহীদি ঈদগাহ পলাশবাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মানব জাতির লোকদেরকে বলেন জাতির লোকেরা কিভাবে চলবে সমাজ রাষ্ট্র পরিবার রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি জীবনের প্রত্যেকটি ক্ষেত্র কিভাবে চলবে সমস্ত বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছে সব কথা কোরআনে আছে না নাই না সকলে বলেন চিল্লায় বলেন আছে না নাই গলা বসা আজকে আমার জ্বর এসছে আজকে আসার সময় ওষুধ খেয়েছি রেস্টের কোনো সুযোগ পাইনি এবছরে আজকে একটু আমার গলা বসে গেছে আর কি এত চাপ আর পারা যাচ্ছে না 2টা 3টা করে প্রোগ্রাম যাই হোক তারপরও আপনাদের মাঝে আসতে পেরেছি আল্লাহর বক্তব্য if you recite the Holy Quran in every single day
তুমি পড়তে হো, কোরআনকে লালন করো, কোরআনকে পড়ো, কারণ বক্তব্যটা আল্লাহ তাআলা সব কিছু কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সরাসরি মূল কথায় চলে গেলাম। এই কোরআনে কারীমের মালিক মানব জাতির জন্য সব কথা দিয়েছেন। আমরা একটি সময় কিচ্ছু ছিলাম না, এখন আসি এমন একটি সময় চলে আসবে এই পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে নবী আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম একটি মাত্র অর্ডার করে, জমিন যার, আইনটাও মানা লাগবে তার। চিল্লা এখন, জমিনটা কার? সো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনটা মানবো কার? জাস্ট আল্লাহ সেজ দ্য হোলি কোরআন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইনটাও মানতে হবে তার। সূরা আরাফ 54 নম্বর আয়াত। শুধু কি তাই নাকি? আল্লাহ তাআলা কেন তার গোলামি করা লাগবে? 5 জন নবীকে আল্লাহ কেন দিন কায়েমের কথা বললেন? এই পৃথিবীতে আমরা আসলাম, আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটি সময় ছিল তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, বংশ পরিচয় ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোমাকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম। আর তোমাকে কি দিলাম? কোরআনে কারীম তোমাদের জন্য দিয়েছি। সৃষ্টি করবার পরে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জাতির লোকেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, যেখানে সব বিষয়গুলি দিয়েছি। শুধু দিয়েছি না, খুলে খুলে বর্ণনা করেছি। অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, যা আছে সব আল্লাহ কোরআনে দিয়েছে। আরে ভাই, পলাশবাড়ির মানুষরা জোরে কয় না, ঠিক কেনা বলেন? কেমন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট, হু দোজ আর ফর মুত্তাকিন। আল্লাহ বলে কিতাব দিয়েছি যাতে কোনো সন্দেহ নাই। আছে? আরে ভাই চিল্লায় বলেন, আছে? হু দোজ আর ফর মুত্তাকিন, কোরআনটা দিয়েছি মুত্তাকি বানাবার জন্য। শুধু কি তাই নাকি? কোরআন কি বলে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে দিলাম একটি হেদায়েতনামা, এই কোরআন যারা মানবে, খাউফুন মানে হলো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তারও কারণ নাই। এই কোরআনটা কেমন কিতাব? ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলে, মিন কুল্লি মাসাল, পৃথিবীর মধ্য থেকে অনেকগুলি উদাহরণ তোমাদের জন্য পেশ করেছি। সেটা লিন নাস, অর্থাৎ লি মানে জন্য, নাস মানে মানুষদের জন্য। কি দিয়েছেন আল্লাহ উদাহরণ? সেইগুলি কথা বক্তব্য আল্লাহ কোরআনে পেশ করছেন। আমি সেগুলি পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো। আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেবরা হাত তুলছে। ঘুমাইলে কি হাত তোলা যায়? আচ্ছা, আপনারা বউকে সাথে নিয়ে গিয়ে মার্কেট করতে গিয়ে ধরা খাইছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। এই একজন হাত তুলছে। তুমি কি বিয়ে করছো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা আছেন তো?
হবে? এ যুবকরা হবে? কি হবে? এই মিয়া খেলা হবে মানে? খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিকঠাক কয় না, ঠিক কিনা? রাবেয়া বসরি শেখ হাসিনা খালা 17 বছরের রাবেয়া বসরি খালা পালাইছে। আমি এ কথা বলবো না, একবারও বলবো না। কেন বলবো না? যিনি পালিয়েছে তাকে নিয়ে কথা বলে আর কি লাভ হবে? যারা অপরাধী তারা পালিয়েছে, আর যারা দোষী তারাও জেলখানায় বন্দি আছে। আপনারা যারা আছেন তারা আপনারা ভালো মানুষ, নিরীহ মানুষ, হয়তো চাপে টাপে পড়ে একটু দল পার্টি করছিলেন, এগুলি আমি ধর্তব্যের মধ্যে মনে করি না। অতএব আমি মনে করছি ইউ আর মোস্ট ওয়েলকাম, এটাই আমি চিন্তা করছি। সবাই মিলে আসেন, একসাথে ইসলামের ছায়া তোলে সবাই মিলে আগামীর বাংলাকে ইসলামের বাংলা বানাতে চায়। একদম হিসাব বরাবর কথা কেন রে ভাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কন না কা? গলা একবারে বসা। তবে কিছু কথা তারপরও আজ আমাকে হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। কথা কন না কা পলাশবাড়িবাসী, ঠিক কিনা? কারণ আমরা অনেক কিছু দেখলাম। আমার রাবেয়া বসরি খালার ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, পুরানা বাংলা, ছাত্রদের বদলে যাওয়া 5 আগস্টের পরে নতুন বাংলা, সব বাংলা দেখা শেষ। কোনো বাংলা আমাদেরকে শান্তির নিশানা দিতে পারে নাই। সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আপনারা রাজি আছেন না? নাই? আল্লাহ কবুল করো, চিল্লাই বলি আমিন। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কষ্ট হচ্ছে নাকি? এখনো কিছু বলি নাই তো, কেবল একটু হোমিওপ্যাথিক একটু 1% টাচ দিছি, আরো 99% বাকি। একটু হোমিও ডোজ দিছি, দেখি আছে না নাই পলাশবাড়িবাসী। তা মনে হয়েছে যে পলাশবাড়ি, আগের পলাশবাড়ি আর নাই। আপনারা কি আছেন না নাই? বোঝা যাবে 1-2 মিনিট পর পর তাকবীর দিতে পারে কিনা। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কোরআনে কারীম বলে জাতির লোকদেরকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে কোন দেখি আল্লাহু আকবার। হ্যাঁ, এই তো এখন হচ্ছে। মাশাআল্লাহ, লাভ টু অল। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা। আমি দোয়া করি, আপনারা আমাকে একটু দোয়া করেন, আল্লাহ যাতে করে আমাকে রহম করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যাতে করে আমি কিছু বলতে পারি। একটু দোয়া করা যায় না ভাই? আল্লাহ তুমি কবুল করো তো। আপনারা মনে করিয়েন না আবার যে জামাত ইসলামের পক্ষে বলবে, বিএনপির ভাইয়ারা মন খারাপ করে আগে আবার চলে যায়েন না। বরং আশার বাণী শোনাচ্ছি, বিএনপি জামাত ভাই ভাই একসঙ্গেই তো আমরা ঘর সংসার করেছি। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? ভাষাটা একটু কেমন, তবে আসলে রিয়ালি বাস্তবতা তাই তো। এখন একটু গরম ভাতের ভাত তো কেউ ছাড়তে চায় না। আরে কথা কয় না, ঠিক কিনা? সেই জন্যে একটু মোটামুটি একজন আর একজনের সাথে রাগ করতে চায় বন্ধুরা। তবে রাগ করে লাভ হবে না। আগামীর বাংলা ইসলামের বাংলা হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার বন্ধুগণ, তাহলে মূল কথা হলো কোরআন কি বলে? শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য লিপিবদ্ধ হয়ে গেল, অনুমোদন পাশ করা হয়ে গেল, এই জমিনে দিন কায়েম করা লাগবে। যেই কাজটি করেছেন নূহ নবী, মুসা নবী, ঈসা নবী এবং ইব্রাহিম নবী, মিল্লাতা আবিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কে? চিল্লায় কন তো। এই যুবক যাও কই ভাই, বসো। আপনারা যাচ্ছেন কই? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোন নাম্বারের জন্য ছুটি হবে না, ঠিক আছে তো? ছোটখাটো কাম জায়গায় সারা লাগবে, ঠিক আছে? তাও কয় ঠিক। এই মিয়া সাহেব, এখানে 1 নম্বর 2 নম্বর কাজ সারলে তো গন্ধ বের হয়ে যাবে। যুবকদেরকে আজ পাচ্ছি না। যুবকরা আসো তো? সত্যি আসো? ওদের আওয়াজ নাই, মাজা বাঁকা হয়ে গেছে, নিতে হবে ইন্ডিয়া হারবালে। এক যুবক কালকে আমার ফোন করছে, হুজুর আমি সেকা খাইছি। তা বললাম সেকা খেয়ে বেকা হইলে আর কোনো লাইন নাই সোজা হওয়ার, তবে আমার একটা বই আছে, তুমি নিয়ে যাইও, তোমার কাজে লাগবে। হুজুর উপস্থিত বুদ্ধি কি? কইলাম যে এই মেয়েটার সাথে প্রেম করছিলা, বিয়ে হয়েছে কিনা? হুজুর বিয়ে তো হয়েছে। তো কইলাম তো তুমি তারে মহিলাদের চেনো না, সে এখন বিয়ে করে সুখের সংসার কাটছে, আর তুমি আত্মহত্যা করতে চাও? তোমার মতো পাগল দুনিয়ার একটাও নাই। কারণ তুমি মেয়েদেরকে চেনো না, ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। তোমার পয়সা আছে তো তোমারে বলবে আই লাভ ইউ, তোমার পয়সা না থাকলে তোমারে বলবে আই হেট ইউ। এরা বদ কত, এমন প্যান্টের কাটিং দিছে 8-10টা করে পকেট, 2-3 কেজি চাউল চুরি করা যাইব বাপের সংসার থেকে। হাই হাই, আর প্যান্টের এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। একটারে ধরছিলাম 4 দিন আগে, বললাম কাহিনী কি? ইন্দুরে কাটছে নাকি? না হুজুর এগুলো আছে মডেল। হাই হাই, আর চুলের কাটিং দেয় কি? চতুর্দিক কাইটা মাঝখানে তালপট্টি দ্বীপ বানায় রাখছে। নেইমার কাটিং আর মেসি কাটিং, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। এলাকায় আছে না নাই? সাইড দিয়ে আবার লিখে দিয়েছে আই লাভ ইউ জান পাখি। ওরে বাপ রে বাপ, মাছ বদমাইশ কত। মাসুদ ভালো হয়ে যাও, কথা কয় না কে? ভালো হইতে পয়সা লাগে না। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল ঠেলে। এই বেটা, জীবন মানে কি শুধু বেটি মানুষ আর মোবাইল? সারা রাত মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে ফজরের পরে ঘুমায়, এক ঘুমে কেয়ামত মানে আসর। ঘুম থেকে উঠে স্কুল আর কলেজের বারান্দা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, গান ধরে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুড়া। কথা কয় না? ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কিছু কিছু মেয়েরা আবার আমার আছে, ওরা ওই রকম চুলের কাটিংওয়ালা গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। না যুবকরা কথা বলছো না কেন? ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না। মনে করবা এগুলো অরিজিনাল বোরকাওয়ালি না। আরে গেছে ছেলে দেখতে, তো ছেলের দাঁড়িয়ে আছে, কয় না চাচা চাচা লাগে, মুরব্বি উহু উহু, কয় না, কয় না, কয় না। মনে করবা এগুলি অরিজিনাল বোরকাওয়ালি না, নকল বোরকাওয়ালি। একে হাত হাত মোজা, পা মোজা, নেকাপ পড়ছে, বোরকা পড়ছে, একবারে দেখলেই ভাইয়া সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মনে হচ্ছে কেবল জান্নাত থেকে পালিয়ে আসছে। তো ওপরে ফিটফাট তো এদের ভেতরে সদরঘাট। আর যুবকগুলা এই জুলাই খাদের প্রেমে পইরা জীবনটাকে নষ্ট করে ফেলছে। যুবক প্রতিষ্ঠিত হও, মেয়ের 14 গোষ্ঠী পর্যন্ত তোমার পেছনে ঘুরবে। মনে থাকবে তো? নাকি মাহফিল থেকে যাওয়ার আগ দিয়ে ভুলে যাবা? যুবকরা প্রেম করো কারা কারা, হাত তোলো দেখি। এই পেছনে একটা হাত তুলছে, এরা কি পরিমাণ বদমাইশ। খবর আছে আজকে তোমাদের, আসতেছি, আগে একটু তাফসির করে নেই, তারপর নাহলে একদম হক আদায় হবে না। আবার যারা আলেমরা আছে তারা কইবে যে হুজুর কি শুরু করে দিল আবার। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে ব্যাপার হলো 4 জন নবীগণ সবাই মিলে একটি দাওয়াত দিয়েছেন, জমিন যার আইন চলবে তার। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার বিচ্ছিন্ন হইও না। তার মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। ইউনিটি ইজ স্ট্রেংথ। When you are alone, you are an individual. When you are unity, you are power. যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। কথা কয় না ভাই, ঠিক কি না? ডাইভার্সিটি ইজ আওয়ার ভিক্টোরি, ইউনিটি ইজ আওয়ার
পাওয়ার, জোরে কনা সুবহানাল্লাহ। যখন আমরা বিভক্ত হই, চরমনাই জামাত ফুরফুরা, এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি ঐক্য গড়বার, এটা হচ্ছে আমাদের একটা সৌন্দর্য। যখন আমরা সবাই মিলে এক হয়ে যাই, তখন আল্লাহর দ্বীন কায়েমের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করি, তখন আর আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকে না, আলাদা আলাদা থাকবে। এটাই আমাদের সেই রাসূলুল্লাহর যুগ থেকে এমনটি হয়ে আসছে। সবাইকে এক টেবিলে আনবার জন্য রাসূলুল্লাহ কাজ করেছেন এবং দ্বীনকে কায়েম করেছেন। বাকি অসমাপ্ত দিনের যে যতগুলি কাজ আমাদেরকে করা লাগবে, কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন জাতির লোকদেরকে, কোরআনে কারিম তা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জোরে কোন আল্লাহু আকবার। এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেই নাই। সব আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? একদম লেটস গেট স্টার্টেড। চলো আমরা এবার মূল কথা শুরু করি। আপনাদের কি কষ্ট হচ্ছে? যুবকরা তোমাদের কি কষ্ট হচ্ছে? আমাদের বাবাজিরা আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার একদম মূল কথায় শুরু হয়ে যাচ্ছে। ডু নট ওয়াচ টাইম, বিকজ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক না? অতএব চলুন এক্ষুনি মূল কথা শুরু। নাম্বার ওয়ান ইজ, এক নম্বর, আল্লাহ তাআলা নূহ নবীর কথা বলেছেন। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর থেকে 50 বছর মাত্র কম, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। শুধুমাত্র 40 জোড়া মানুষ, অর্থাৎ 80 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গায়রু দ্বারা এখানে প্রমাণ করেছেন শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে না, এমনটা একবার শুধু বলে নাই। হযরত নূহ নবী 1000 বছরে একবার দুবার শতবার নয়, 1000 বার মানুষদের দ্বারে দ্বারে গিয়েছেন। মানুষগুলি কালেমা পড়েছেন, যারা নাজাত পেয়ে গেছে তারা। আমি লম্বা করে বলবার সুযোগ পাচ্ছি না, সময় খুব অল্প, রাত 11:10 বেজে গেছে। শুধুমাত্র টাচ করছি। হযরত নূহ নবী দাওয়াত দেন ইসলামের দিকে, তারা যায় নূহ নবীকে বাস দেওয়ার জন্য। পরিস্থিতি এমন পরিস্থিতি হয়ে গেল, তার সন্তান এবং স্ত্রী তার কথা মানল না। আল্লাহ বললেন, এর কাবু তুমি নৌকা বানাও রে নূহ। এবার নবীজি নৌকা বানালেন। পরিস্থিতি এমন হয়ে গেল, কাফেরেরা পায়খানা করে করে ভর্তি করেছেন এবং ওই পায়খানা আল্লাহ তাদের দিয়ে পরিষ্কার করেছেন। কথা কোনাকে ঠিক না? নূহ বেটা তুমি নৌকা বানাও, তোমার মাথায় কিচ্ছু নাই নাকি? আল্লাহ বলে, নূহ তুমি তোমার কাজ করো, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। তোমার কাজ নৌকা বানানো, বাকি কাজ আমার। কথাগুলি সব বলবো না, 1 মিনিটে শুধুমাত্র সামারাইজ করছি, কারণ মূল কথা আমার এখানে নয়। মূল কথা কোথায় সেখানে একটু পরে বলবো। হযরত নূহ নবী নৌকা বানালেন, লোকেরা পায়খানা করলো। এবার একটি পর্যায়ে যখন কুষ্ঠরোগ হয়ে গেল, একজন ব্যক্তি পায়খানা করতে এসে তিনি পিছলে পড়ে নৌকার ভেতরে ঢুকলেন। বের হলেন, গোসল করে দেখে কোনো রোগ আর বালা নাই। এলাকার লোকদের খবর দিলেন, কুষ্ঠরোগ ছড়িয়ে গেছে এলাকায়। এই পরিস্থিতিতে আমার ভালো হয়ে গেল। আল্লাহ বোঝাতে চান, নৌকা ভর্তি করবে পায়খানা করে যারা, পরিষ্কারও করবে তারা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পরিকল্পনা করে, কাফেররা ষড়যন্ত্র করে। আল্লাহ বলে, আমার পরিকল্পনায় জিতে যাবে। অতএব ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি স্যাড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। যদি তোমরা মুমিন হও, তোমরাই জিতে যাবে, তোমাদের টেনশন নাই। সুবহানাল্লাহ, জোরে না আসতে? প্রিয় কলিজার ভাইরা আমার,
হযরত নূহ নবী দেখলেন নৌকা পরিষ্কার হয়ে গেল, চতুর্দিক থেকে 40 জন নারী 40 জন পুরুষ কলেমা পড়েছেন। হযরত নূহ নবীকে আল্লাহ বললেন, নূহুরে নৌকা বানিয়েছো, এখন সবাইকে আহরণের জন্য বলো। হাঁস মুরগি গরু ছাগল কিছু প্রাণীগুলি সবগুলিকে তুললেন, লোকেরা উঠলো মাত্র 80 জন। আল্লাহ বলেন ও কলার কাবু, ও নবী নূহুরে তুমি নৌকা এবার ভ্রমণ করো, এই দোয়া পড়ো, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। রবের নাম নিয়ে, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য ইন্টারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল। তোমার রবের নামে তুমি বাহন ছেড়ে দাও, নৌকা ছাড়ার দায়িত্ব তোমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভ করবার দায়িত্ব আমার। নূহ নবী এবং তার সাথীদেরকে আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? আরে কথা কনার ভাই, বাঁচাইছে না বাঁচায় নাই? ব্যাস, এবার আসি 2 নম্বর। আল্লাহ পাক বলছে ওয়া ইব্রাহিম, ইব্রাহিম নবীকে আমি 30 সেকেন্ডে একদম শুধুমাত্র সার সংক্ষেপ বলছি। নমরুদ বেচারা 4000 মাইল দূরে একটি সিংহাসন সাজিয়েছে তার, দেখবে পরিস্থিতি কেমন, প্যান্ডামিক নাকি নাইসফুল, দ্যাট লুক অ্যান্ড অবজার্ভ করবার জন্য তিনি উপরে সিংহাসন বানালেন। ইব্রাহিম নবীকে ফেললেন আগুনে, 40 দিন পেরিয়ে গেল। নমরুদ ভাবলেন একটু দেখি তো কি। তাফসীরে ইবনে কাসির আসছে, হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে কাঠের চরকি বানায়া তাকে ফেলে দিলেন। হযরত জিবরিল আমিন লক্ষ্য করছেন তাকে উলঙ্গ করা হচ্ছে। হযরত জিবরিল বলেন, আল্লাহর নবী, ক্যান ইউ হেল্প মি, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি নাকি? হযরত ইব্রাহিম নবী বলেন, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ আমারে দেখে না। সুবহানাল্লাহ কি জোরে না আসতে? আরে ভাই কথা কনা, সুবহানাল্লাহ জোরে না আসতে? একটি পর্যায়ে আপনার ঘটনা জানেন, সেই জন্য আমি ঘটনা বলছি না। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ 40 দিন আগুন থেকে বাঁচালেন। নমরুদ ভাবছেন মেইন গেটটা খুলে দেখবেন পরিস্থিতি কেমন হয়ে গেল, দেখবার জন্য মেইন গেট খুলে দিয়েছেন। ইব্রাহিম নবী হাঁটতে হাঁটতে বের হয়ে আসতেছেন। কোরআনে কারীম বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন রে, আমি জানি তোমার শক্তি জ্বালানোর, তোমার কার্যাবলী হচ্ছে জ্বালানো, কিন্তু ইব্রাহিম শোনো, তোমার জন্য আমি আল্লাহ পক্ষে চলে গেছি। আগুন রে, আমি জানি তুমি জ্বালাও, তবে আজকের দিনের জন্যে আমার ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত থাকবে তুমি জ্বালায়ও না। ওই আগুনকে আল্লাহ রাব্বুল আমিন বারদাও ওয়া সালামা, শান্তিময় করে দিয়েছিলেন। আজ ভি হোপ ইব্রাহিম কা ইমা পয়দা আপকার শক্তি হে এক আন্দাজে গুলিস্থা পয়দা। মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুলবাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিজ্ঞেস করতে চাই, ওই ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচাইছে না বাঁচায় নাই? আরে কথা না বললে তো চলবে না, চিল্লা এখন, বাঁচাইছে না বাঁচায় নাই? সত্যি এখনো কি আল্লাহ বাঁচাইতে পারে? আরে কথা বলেন না কেন? এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। মূল কথায় এখন আসছি, কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। 2 জন নবীর কাহিনীকে আবার নিয়ে আসবো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, অন্যদিকে মনোযোগ 1 সেকেন্ড গেলে বোঝা যাবে না। 2 জন নবীর কথা বললাম, চলে গেলাম আমাদের নবীর কাছে। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল সরাসরি রবের পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী হে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হযরত নবীজি বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখকের নাম আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী, তিনি বলেন আমি তো পড়তে জানি না। জিবরিল চলে গেলেন রবের কাছে। তিনবার বিরক্ত হবার পরে আল্লাহ বলেন কি বলতে চাও? হযরত জিবরিল বলে যার কাছে পাঠিয়েছেন তিনি বলছেন পড়তে জানে না। আল্লাহ তাআলা বলেন যাও বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটি একটি সমতাপূর্ণ আদেলপূর্ণ কিতাব। এই কোরআন নাজিল হয়ে গেল যখন হযরত নবীজি সাফা পাহাড়ে উঠলেন তখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো ঈমান আনো আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। আছে? আরে বলে না আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? সো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র একনিষ্ঠভাবে অতএব তারই গোলামি করা লাগবে। কথা বলেন না ঠিক না? কারণ কি কুল হু আল্লাহু আহাদ, দ্যাট মিন্স হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। আছে? নবীজি দাওয়াত দিলেন যখন বাধা শুরু হয়ে গেল তখন আমার বন্ধুগণ চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করলেন। 610 কোরআন এলো, 622 খ্রিস্টাব্দে জিবরিল আমিন নাজিল হয়ে গেল। নবীজিকে বললেন মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা, মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে মদিনার দিকে হিজরত করা লাগবে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীজি আমার কান্দেন। আল্লাহ বলে হাবিব গো কি জন্যে তুমি কান্দো? জিবরিল যাও একটি আয়াত নিয়ে চলে যাও। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হযরত দয়ার নবীজি আমার মায়ার নবীজি যখন চোখের পানি ফেলায়া কান্দেন আল্লাহ বলেন নবীজি গো টেনশন নাই, একটু সুলতান আর নাসিরা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়লাম আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন নাসিরা মানে সুলতান মানে হলো আল্লাহ পাক রাজত্ব দিবেন, আপনাকে নেতা বানাবেন। সুলতান আর নাসিরা আল্লাহ তার সাহায্য দিয়ে আপনাকে রাষ্ট্রনায়ক বানাতে চান। নবীজি দুটি চোখের পানি ফেলাবেন না। জিবরিল বলে এক মুষ্টি বালু নিন। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু তুললেন মাটি থেকে, এবার আপনি ছুঁড়ে মারেন। এমনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহা রামা। নবী হে শুনে যাও, শুধুমাত্র বালি কণাগুলি তোমার ছুঁড়ে মারার দায়িত্ব। নবীজি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন শুধুমাত্র বালি কণাগুলি তুমি ছুঁড়ে মেরে দিয়েছ, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি পার হয়ে চলে গেলেন। আল্লাহ বলেন হাবিব গো মন খারাপের কিছু নাই। নবীজির মনটা বড় খারাপ। নবীজি চলে যান। আল্লাহ বলে তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়া আবার ইমাম বানায়া ফিরাই নিয়ে আসবো মক্কায়। আরে সুবহানাল্লাহ কয় না? আমি জানি আপনারা কি চাচ্ছেন, আমি জানি তো, বলবো এখনই। আরে কথা কয় না রে, না হচ্ছে না। আপনারা আছেন না নাই? ভাই একবারে তো সব কথা বলা যাবে না, আর আক্রমণাত্মক কোনো কথাও বলা যাবে না। আমি কি বলি একটু শোনেন না। হযরত নবীজির মনটা বড় খারাপ।
আল্লাহ বলেন নবীজি সুলতান নাসিরা, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং তোমাকে রাষ্ট্রের চেয়ারে বসায়া দিব। কি বুঝলেন? 610 কোরআন নাজিল, 622 হিজরাত, প্রায় 12টি বছর চলে গেল। জেল জুলুম, মায়ের নির্যাতন, কথা কয় না। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। একটি পর্যায়ে আবার জেল জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানোর জন্য আবু জেহেল চলে গেল। 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে যুদ্ধ হচ্ছে। রাসূলুল্লাহ রবের কাছে প্রার্থনা করছেন, 14 জন শহীদ হয়ে গেল, লাশ পড়ে গেল। হযরত নবীজি আসমানের দিকে দুটি হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন তোমার দিন কি আজকেই মিটে যাবে নাকি? আল্লাহ রাব্বে কারীম আয়াত নাজিল করলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন নবীজি তোমার দোয়া কবুল হয়ে গেল। একে একে 14 জন লাশ হয়ে শহীদ হয়ে পড়ে গেল। 1000, 2000, তারপরে আবার 1000, মোট 3000। আস্তে আস্তে বিদায় বেলায় আরো 2000, মোট 5000 ফেরেশতা পাঠায়া দিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ যেন, আমার মনে হচ্ছে 17 বছরের জেল জুলুম নির্যাতন, আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক জেলে বন্দী থাকলেন 3 বছর। না এখানে হবে না আজকে, আরে ভাই কথা বলেন না কেন? ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা? বন্ধুবার আমির হামজা 3টা বছর জেল খাটলেন। একসাথে রাজপথে লড়াই করেছি, লেখাপড়া করেছি, ঘুমিয়েছি, খেয়েছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। আরে আল্লাহর এই গোলামটা জেল খাটলেন, মামলা খাটলেন, কথা বলেন না। অতঃপর শুধু কি তাই নাকি, রফিকুল ইসলাম মাদানী ভাইটি, শায়েখে চরমানাই, নায়েবে আমিরুল মুজাহিদিন ফাইজুল করিম পীর সাহেব হুজুর, তিনি পর্যন্ত চেয়ার দিয়ে তাকে রক্তাক্ত করলো। রাবেয়া বসরি, শেখ হাসিনা খালা, ভাই কথা বলেন না কেন? ঠিক কিনা? গুম খুনের আর আয়না ঘরে রাজত্ব কায়েম করে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন। আমরা চাইলাম কোটা, আল্লাহ দিয়া দিল গোটা। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বানায় দিল দেশ ত্যাগ। আমার তো মনে হচ্ছে 17 বছর পরে নতুন একটি সুর উঠেছে, রব উঠেছে, আর সবাইকে দেখা শেষ। আগামীতে ইসলামকে দেখার বাংলাদেশ। কোরআনের পাখিটি আল্লামা সাইদি জেল খাটলেন, কথা ঠিক না? ঠিক না? ঠিক না? জেল খাটলেন, মামলা, তাকে রাজাকার ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করা হলো। আল্লাহ বলে, তোমাদের তো পরিকল্পনা যেমন তোমাদের স্বপ্ন, তার চাইতে আমার পরিকল্পনা 1000 গুণ বড়। এই কোরআনওয়ালা পাখিটা কোরআনকে এমনি করে বুকের মধ্যে নিয়ে তিনি কোর্টের মধ্যে উঠলেন, যার বক্তব্য শুনে 1000 মানুষ পর্যন্ত কালেমার পরে মুসলমান হয়ে গেল। আরে কথা বলেন না কেন? চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল। কুহু কুহু করে কোরআনের বুলবুলিটা গান গাইতো, কোরআনের গান। তিনি যখন ওয়াজ করতেন, তাফসীর করতেন, মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। এই পাখিটা চলে গেলেন। আহারে, আমার তো মন বলে উনি যদি বেঁচে থাকতেন কেউ তারা ঠেকাইতে পারতো না, প্রধানমন্ত্রী হয়ে যেত। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই মানুষটি বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর এই গোলাম জমিন থেকে বিদায় নিয়েছেন, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আরে কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর।
তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। না সকলে বলেন না, চিলে বলেন, ঠিক কিনা বলেন? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। শুধু তাই নয়, আমাদের আহবারে নিজামীরা বিদায় নিয়ে চলে গেল। আরে কথা কয় না রে ভাই, ঠিক কিনা বলেন? আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্যে, দেশের মানুষের জন্যে রয়ে গেলেন, পালিয়ে যান নাই। পালাইছে? এই আপসীন নেত্রী পালান নাই, সেই জন্য গোটা জাতির লোকেরা আজ তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করছে, ঠিক না? আমরা দোয়া করেছি, আল্লাহ বেগম জিয়াকে সুস্থতার নেয়ামত দান করো, ঠিক না? আহারে, তিনি ইসলামের পক্ষে থাকবার কারণে, আলেম ওলামাদেরকে ভালোবাসবার কারণে গোটা দুনিয়া তার জন্য দোয়া করছে। আর পক্ষান্তরে একজন ডাইনি মহিলা রাবেয়া বসরি, আমার শেখ হাসিনা খালা, তার জন্য মানুষ ফাঁসির মঞ্চ কামনা করছে। আমি ফজা পাগলা বিএনপির নেতৃবৃন্দদেরকে বলবো, ভাইজানরা, মমতাময়ী মা, পরম শ্রদ্ধেয়া আম্মাজান খালেদা জিয়া, তার কাছ থেকে রাজনীতি শেখো। উনি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার অমায়িক ব্যবহার দিয়ে গোটা বিশ্ব জয় করেছেন। এই ফজা দুই একটা পাগলাদের কারণে বিএনপির বদনাম হচ্ছে। আমরা বলতে চাই, বাবারা, তোমরা রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ করাইছো আমাদের গোলাম আজম, শহীদ নিজামী আর আল্লামা শহীদ সাঈদীর তার মানে ছবির উপরে। আল্লাহর কসম, এই কথা মনে রাখা লাগবে, বাংলার জমিনে রাজাকার রাজাকার স্লোগান আর চলে না। কারণ রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। যারা রাজাকার স্লোগান দিয়ে সেই কোরআনের পাখিদেরকে বিদায় করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জমিন থেকে বিদায় করতে ৪৫ মিনিটের বেশি সময় নেয় নাই। অতএব মনে রাখো, নতুন করে যদি কেউ রাজাকার স্লোগান দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করছে, যারা কোরআনওয়ালারা, তাদেরকে যদি কেউ ট্যাগ লাগায় জঙ্গি আর রাজাকার বানাতে চায়, আমার শেখ হাসিনা খালার যে দশা হয়েছে, তাদেরও ঠিক সেই দশা হবে। রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা? ৫ আগস্টের পূর্বে আর জাতির লোকেরা ফিরে যাবে না। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ঠিক হয়েছে না? কথা বলেন আছে না? তাই হয়েছে না? আমি তাকে নিয়ে কথা বলবো না। আপনারা যারা অনেকে আছেন কষ্ট পেতে পারেন, বরং আমি বলবো যে অপরাধী, তাকে তার জুলুমের কথা বলতেই হবে। কারণ কোরআনে কারিম শিখিয়েছে, শোনো, জাতির লোকেরা যত বড় ক্ষমতা দরে হোক, সে যদি জুলুম করে তার অবস্থা ভয়াবহ হয়। এই অবস্থাটা বক্তব্য দেওয়ার জন্য শুধুমাত্র বলছি, আপনাদের নেত্রীদেরকে বারবার গালি দেওয়ার জন্য নয়। কারণ নতুন করে যাতে কেউ জালেম হওয়ার স্বপ্ন না দেখে। কথা বলে না, ঠিক কিনা? কারণ মাজলুম ছিলেন, জালেম হওয়ার স্বপ্ন দেখতেছেন, আল্লাহর কসম জাতির লোকেরা বরদাস্ত করবে না। আমাদের আল্লামা সাঈদীদের রক্ত এখন পর্যন্ত বাংলাদেশে বহমান। কথা কয় না? একজন বিএনপির প্রখ্যাত নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী, তার রক্ত এখন পর্যন্ত বহমান। আরে ভাই, আমি তো সবার, এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ নাই, জামাত বাসদ নাই, সবার আমি।
যেটা ভালো, সাদাকে সাদা সাদা বলতে হবে, কালাকে কালা বলা লাগবে। সাকা চৌধুরী বলেছিলেন, জজ সাহেব, মাননীয় জজ সাহেব, এই তথাকথিত মানবাধিকার ট্রাইব্যুনাল যেন থাকে এবং জালেমের গোষ্ঠীর জন্য বিচার এই ট্রাইব্যুনালেই হয়। তাই হয়েছে। আমরা স্মৃতিতে সালাউদ্দিন সাকা চৌধুরী, বিএনপির নেতা, ওনাকে সেলিউট জানাই। যে দুই একটা কুলাঙ্গারি করে, বদমাশি করে, তাদের ব্যাপারে ভিন্ন কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা, যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে, আমাদের কোরআনওয়ালাদের রক্তের ওপরে এই জমিন দাঁড়ানো, সেই জমিনে আর একটু পানি ঢেলেছিলেন আমার হাসনাত আব্দুল্লাহরা। না, আওয়াজ না দিলে তো হবে না। শহীদ প্লাবন আর নাজমুস সাকিবেরা, শহীদ আবরারেরা, আমার প্রিয় সাদিক কায়েমেরা, কথা কয় না কে ভাই, ঠিক কিনা? শহীদ আবু সাইদেরা আর একটু রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ পাক এই বাংলাদেশটাকে উর্বর করে দিয়েছে, ঠিক নয় কি? সর্বশেষ আমরা লক্ষ্য করলাম আমাদের প্রিয় হাদি ভাই, শরীফ ওসমান হাদি ভাই জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু, এক আটটা শহীদের জমিনে এ রক্ত ঝরবেই, তাছাড়া জমিন আরো উর্বর হবে না। যদি তোমরা মনে করো বুলেটের আঘাত করে শহীদ শরীফ ওসমান হাদিদেরকে বিদায় করেই তোমরা উল্লাস করবে, আমি তোমাদেরকে বলছি তোমরা বোকার স্বর্গে বসবাস করছো, কথা বলে না, ঠিক কিনা? আমার এই শরীফ ওসমান হাদি ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করে, একটা পোস্টার দিয়ে ফজরের নামাজের পরে যুবকরা যখন ঘুমায়, শরীফ ওসমান হাদি তখন ভোট চায়। আজকে আমার ওসমান হাদির মায়ের কান্না আমার কলিজাকে বিদীর্ণ করে দিয়েছে। আমার হাদি ভাইয়ের মা কান্না করে করে বিচার চাচ্ছে দেশবাসীর কাছে। আমার সন্তান যেমন আমার বুক খালি করে গেছে, আর যেন কোনো মায়ের বুক খালি হয়ে না যায়। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা মহোদয়কে বলি, এই দায় আপনারা এড়াতে পারেন না। শরীফ ওসমান হাদির মতো একটি ফুটন্ত গোলাপের বিদায় হয়ে গেল, আপনারা কি বিচার করতে পেরেছেন? একটা আমার 8 বছরের মেয়ে আসিয়া জমিন থেকে বিদায় নিয়ে তাকে ধর্ষণ করা হলো, একটা ছেলেকে পাথর ঢেলে হত্যা করা হলো। কোন দল করছে এগুলি বলতে চাই না, কি বিচার আপনারা করেছেন? আল্লাহর কসম, জাতির লোকেরা যদি আবার 5 আগস্টের মতো জেগে ওঠে, আল্লাহর কসম তোমাদেরকে গর্দান থেকে কল্লা নামায়া দেবে। একটা দুইটা বুলেট মেরে, গুলি করে আমাদের ওসমান হাদিদেরকে বিদায় করে আমাদেরকে দমানো যাবে না। এলো ওমরের উত্তরসূরি, হযরত ওসমানের উত্তরসূরি, হযরত বিশ্বনবীর উত্তরসূরি। আল্লাহর কসম, ওসমান হাদি রক্তের কসম, এই জমিনে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা থেমে যেতে পারি না। মনে রাখতে হবে, এই হাদিদের রক্তের বিনিময়ে ইসলাম আরো এক ধাপ এগিয়ে যাবে। আমার হাদি ভাই বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে। এই বক্তব্য আমাদের একজন নেতৃবৃন্দের, আমাদের এক গুরুজনের। আমি দলের নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন কে বলেছেন এ কথা, যে মৃত্যুর ফয়সালা জমিনে নয়, মৃত্যুর ফয়সালা হচ্ছে আসমানে। কথা বলে না কেন, ঠিক কিনা? অতএব প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এ কথা বলতে চাই, এই গুলি শুধু হাদির একার গায়ে লাগেনি, এই গুলি 18 কোটি মুসলমানদের মাথায় লেগে গেছে। এক শহীদ আবু সাইদ যখন মারা যায়, লক্ষ্য আবু সাইদ যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আজ এক ওসমান হাদির জন্যে লক্ষ্যটা ওসমান হাদি দাঁড়িয়ে গেছে। এ কথা মনে রাখা লাগবে। বাংলাদেশে দিল্লির দাসত্ব আর ফিরে আসবে না। যেই ফ্যাসিস্ট মুসলমানদেরকে হত্যা করে, কোরআনের মাহফিল বন্ধ করে, আয়না ঘর তৈরি করে, খুন আর গুণের রাজত্ব কায়েম করেছিল, আর আমার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, সেই বাংলাদেশ 5 আগস্টের আগে ওই ইন্ডিয়ার কাছে বিক্রিত বাংলাদেশ আর থাকতে পারে না। মনে রাখা লাগবে, এটা আজাদির বাংলাদেশ, এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ, এটা আমার সাদিক কায়েমদের বাংলাদেশ,
এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশে হুন্ডার গুন্ডা রাজনীতি চলবে না। আল্লামা সাইদি আমাদের মামুনুল হকরা যেমন জেল খেটে মামলা সহ্য করে, আমাদের শহীদ আবু সাইদরা যেমন জীবন দিয়েছে, আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামীতে আল কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কসম আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, শহীদ হতে পারি, সন্তানদেরকে ইয়াতীম বানাতে পারি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাতে পারি। আল্লাহর কসম, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। শেয়ার করতে চাই যেই বক্তব্য, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, 14 জন মুসলমান শহীদ হয়ে রক্তাক্ত। নবীজি রবের কাছে প্রার্থনা করলেন, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ বলেন তোমার দোয়া কবুল হয়ে গেল। ওই বদরের প্রান্তরে মুসলমানের জয় হয়ে গেল। আমি এবার জিজ্ঞেস করতে চাই, মুসলমানদের সংখ্যা ছিল কতজন? আমি জানি তো পলাশবাড়ির মানুষ অনেক আলেম, মাশাআল্লাহ 313 জন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ, এগুলি তো আমার কোয়ালিফাইড শ্রোতা, এনাদের সামনে বক্তব্য দিয়ে তো মজা পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। কাফের ছিল না কয়জন? এ যুবক কও না কে, কয়জন কও না কে? তোমরা এগুলি পড়ো না, তোমরা পইরে আসো সাদা সাদা কালা কালা নিয়ে, তোমাদের চিনি না। আরে সব বোনাস, ওরা পইরে আছে বাদাম বাদাম আর কাঁচা বাদাম নিয়ে, ওই যে বহুত পেয়ার কাটতি হে তুমকো সানাম, কথা কয় না রে? নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে নিয়ে পইরে আছে, ওই যে সাকিব খান কি কি যেন ওগুলো আছে, ওদেরকে নিয়ে ওদের যত জল্পনা কল্পনা। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত দান করো। ওরা ওইসব নিয়ে পইরে আছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মুসলমানদের বিজয় হয়ে গেল বদরের প্রান্তরে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। জিজ্ঞেস করতে চাই, জিতছে মুসলমান নাকি কাফের? আর একটু জোরে কয় না, জিতছে মুসলমান নাকি কাফের? এই তো এবার লাইনে আসছে। আমার বাংলাদেশে মাত্র 18 থেকে 20 কোটি মানুষ, আর ভারতে প্রায় 150 কোটি। কথা বলে না কেন? গরু ছাগলের পালের মতো মানুষ। এই ভাষা আমি ব্যবহার করতে চাই নাই, আমার মুসলমান ভাইদের জন্য বলি নাই, হিন্দুদের জন্যও বলি নাই। হিন্দু তারাও আমাদের ভাই। আরে ভাই কথা বলে না, ঠিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদের ভাই। কিন্তু যেই মোদিজি আমার ইসলামকে, আমার বাংলার স্বাধীনতাকে খর্ব করতে চায়, তার কোনো রেহাই নাই। যে ভারত খুনি পালে সে মুসলমানদের বন্ধু হতে পারে না। সেই ভারত ভেঙে দাও। আল্লাহর কসম করে বলতে চাই, ওসমান হাদিদের রক্ত একদিন আল্লাহর জমিনে ভারতকে খান খান করবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেই থাকব। কত হাতি ঘোড়া হইল তল, আর ছাগলে কয় কত জল। কথা বলেন না কেন? আমাদের মোদিজি দাদা ভাবছে যে আমার জনসংখ্যা আছে, ম্যান পাওয়ার আছে, প্রশাসন আছে, আমি জিতে যাব। মোদিজি গাজওয়া হিন্দ আসবে এবং মুসলমানদের জয় হবে। মুসলমানরা 313 জন বদরের প্রান্তরে জিতেছে, কাফিরেরা 1000-এর গোষ্ঠীকে মাটির সাথে মিশায়া দিয়েছে। ঠিক কিনা বলেন? খুনিদের পক্ষ নিবা, বাঁচতে পারবা না। লক্ষ্য করে দেখো, বাংলার মাটিতে 32 নাম্বার খান খান হয়ে গেছে। কথা বলে না কেন? একজনকে দেখলাম আজকে একটা ইট কিনে নিয়ে যাচ্ছে 20 টাকা দিয়ে। বললাম হায় রে, সাংঘাতিক ব্যাপার। ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি আবার বলছে আমি রাগ এবং ক্ষোভ থেকে নিয়ে যাচ্ছি, যে এই ইটটা আমি প্রজন্ম থেকে প্রজন্ম জমিয়ে রাখবো, সবাই দেখবে। স্বৈরাচারের গোষ্ঠীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ইট পর্যন্ত জনগণ রাখে নাই, ভেঙে তছনছ করে দিয়েছে। এলাকার এই পলাশবাড়ির এই গাইবান্ধার এক ছেলে আবার প্রসাব করে দিয়ে আসছে 32 নম্বরে। আমি বলতে চাই,
যারা অপরাধী তাদেরকে আপনি জমা করে রেখেছেন, অনতি বিলম্বে ফেরত দেন, তা না হলে ভারতীয় হাই কমিশনে একটা ইটও থাকবে না। 32 নাম্বার থেকে আপনি শিক্ষা নেন মোদিজি। 32 নাম্বারকে যেমন গুড়িয়ে দিয়েছে জাতির লোকেরা, আপনি যদি এভাবে করে আমাদের অপরাধীদেরকে ছাড় দিতেই থাকেন, আল্লাহর কসম আপনার দিল্লির মসনদ খান খান করতে মুসলমানেরা বেরিয়ে যাবে। বত্রিশ নাম্বার তামাম দেশের রাজনৈতিক নেতাদের জন্য একটা নিদর্শন। কথা বলে না কেন? যে জুলুম করলে ইট পর্যন্ত থাকে না, তার প্রমাণ। অতএব এ কথা মনে রাখা লাগবে, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। মনে রাখা লাগবে, ধানমন্ডি 32 সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা। যদি কেউ মাজলুম থেকে জালেম হওয়ার স্বপ্ন দেখে, আল্লাহর কসম মুসলমানদেরও তাদেরকে ঠান্ডা করতে 45 মিনিটের বেশি লাগবে না। মনে রাখা লাগবে, এই জমিনে রাজাকার রাজাকার ক্যাসেট আর চলতে দেওয়া হবে না। কোরআনের পাখিটির বক্তব্য, সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। আমাদের কোরআনওয়ালা রাহবারদেরকে রাজাকার বানায় জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, প্রথমত বুলডোজার ব্যবহার করে। 2024 সালের জানুয়ারিতে ওই ডেমরা থানা বিএনপির অঙ্গ সংগঠনের কলজার টুকরা বিএনপির ভাইদের অফিস ভেঙে রাবেয়া বসরি শেখ হাসিনা খালা খান খান করে দিয়েছিল। ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? 30 বছরের পুরনো অফিস জামাতের ভাইদের কলিজার টুকরা ভাইদের অফিস ভেঙে তছনছ করে দিয়েছিল। তার মানে হচ্ছে আল্লাহ জমিন থেকে শিক্ষা দিতে চান, শুধুমাত্র 32 নাম্বার নয়, নাবিকেরা তাদের টাইটানিক জাহাজ পর্যন্ত তুলতে পারে নাই, আর তোমরা আসছো তোমাদের ভাঙ্গা নৌকা তুলতে। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে আল্লাহর বক্তব্য, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জয় দিব। তার মানে হচ্ছে যেই ইসলামওয়ালাদেরকে কোরআনওয়ালাদেরকে জমিন থেকে বিদায় করবার মধ্য দিয়ে রাজাকার জঙ্গি ট্যাগ লাগায়া আমাদের মুসলমান আর কোরআনওয়ালাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লাহর কসম তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। বন্ধুরা আমার, একবার আমি শেষ প্রান্তে কথার দাঁড়ানো, শুধুমাত্র 21টি পয়েন্ট দিয়ে এখন বিদায় দিব। কোরআনে কারিমে আল্লাহ কি বলেন? বদরের প্রান্তরে বিজয় হয়ে গেল। তার মানে আমার কেন জানি মন বলে আজও মুসলমানদের বিজয় হবে। কথা কয় না কে? 625 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়ে গেল ওহুদের প্রান্তরে। হযরত তালহা বলেন, আমি নবীজির পাশে দাঁড়িয়ে গেলাম, একটা একটা করে তীর যখন বিদ্ধ হতে লাগলাম, 70টার বেশি তীর আমাকে লেগে গেল। তালহা বলেন, আমি নবীজিকে আগলে রাখলাম। পশ্চিম দিক থেকে মুসলমানদের এমনি করে যখন গিরিপথ দখল করেছেন কাফেরেরা, মুসলমানদের পরাজয় হয়ে যাবে। মুসলমানরা 700, কাফেরেরা হলো 3000। আল্লাহ বলে টেনশন নাই, কোনো চিন্তিত হওয়ার কারণ নাই। হযরত নবীজিকে আক্রমণ করেছেন কাফেরেরা। হযরত তালহা বলেন, মোট 12 জন মিলে আমরা, নবীজি একটি গর্তের ভেতরে পড়েছেন। একটি পর্যায়ে কাফেরেরা জোর করে তাকে তুলতে লাগলেন। নবীজিকে একটা একটা করে তীর নিক্ষেপ করবার চেষ্টা চালায়। তালহা বলেন, আমি ডানে কখনো বামে কখনো নবীজিকে তীর নিক্ষেপ করবে। আমি দেখতে পেলাম পশ্চিম দিক থেকে তীর নিক্ষিপ্ত হতে লাগলো। একটি গিরিপথ দখল হয়ে গেছে। আমি দাঁড়িয়ে গেলাম, একটা একটা করে প্রায় 80টা তীর লেগে গেল। আমার মন বলে আমার জীবনটা চলে যাক, রাসূলুল্লাহ বেঁচে থাক। আল্লাহ নবীজি, আমার কোরআনের নবীজি তখন পর্যন্ত সুস্থ। হযরত তালহাকে যখন প্রায় 80টা তীর লেগে গেল, নবীজি বলেন, তালহারে তোমার জীবনটা তো চলে গেল। তালহা বলেন, দুটি চোখের পানি ফেলায়া কান্দেন আর বলেন, নবী গো, আপনি তো একটি বক্তব্য পেশ করেছেন,
ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য জান আর মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। হযরত তালহা দুটি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর ডুকরে ডুকরে চিৎকার করে, নবীজি হে, আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবীজি বেঁচে থাকবেন, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা পাঠাবো, একটুকু চিন্তা নাই। ওই উহুদের প্রান্তরে একে একে করে ৭০ জন শহীদ হয়ে গেল। নবী চাচা আমির হামজা শহীদ হয়েছেন। সংক্ষেপ বলছি, শেষ কথা বলছি, আর লম্বা করা যায় না। নবীজি আমার খুঁজতে খুঁজতে ৬৮টি লাশ পেয়ে গেল। দুজনের লাশ আর খুঁজে পাচ্ছেন না। নবীজি খুঁজলেন, পাওয়া গেল আব্দুল্লাহ বিন জাহাস বলে, ওই যে দেখা যায়। নবী চাচাকে নিয়ে আসলেন আর হযরত হানজালার লাশটা নিয়ে আসলেন। ৭০ জনকে একসঙ্গে নবীজি জানাজা করলেন। নবীজি কবরে নামতে লাগলেন, তার চাচা আমির হামজার লাশটা নিয়ে কবরে নামলেন। হযরত নবীজি আমার দুটি চোখের পানি ফেলান আর কান্দেন। চোখের পানিগুলি আমির হামজার চোখের ওপরে, মুখের ওপরে পড়ছে। নবীজি আমার মুখের ওপর দিয়ে পানিগুলি এমনি করে মুছে দেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাস বলে, আমি দূর থেকে লক্ষ্য করছিলাম নবীজি আমার চোখের মুখের পানিগুলিকে মুছে দিচ্ছেন। আমার মনে হচ্ছে আল্লাহ তার জান্নাতের মালিক বানায়া নিয়েছেন। নবীজি আমার চোখের পানিগুলি মুছে দেন। হযরত আমির হামজার হাতগুলি কাটা, নাকটা কেটে ফেলেছেন, কানগুলি কাটা, পায়ের রগগুলি কাটা, আঙ্গুলগুলি কাটা, শরীরটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। দয়ার নবীজি, মায়ার নবীজি এমনি করে তাকে মাটি দিবেন, কিন্তু কোনো রকমে লজ্জায় স্থানটার বুকটা ঢাকা, মাথা দেখা যায়, কান কাটা, চোখটা উপড়ে ফেলেছে, পা দুটি নাই। নবীজি চিৎকার মেরে মেরে কান্দেন আর মুখের ওপরে পড়া পানিগুলি রাসূলুল্লাহ আবার নিজ হাতেই তিনি মুছে দেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাস বলে, এই লাশটা যদি হযরত আমির হামজার না হয়ে যদি আমার হয়ে যেত, আমার কপালটা, ভাগ্যটা যেন ভালো হয়ে যেত। হযরত আব্দুল্লাহ বিন জাহাস বলেন, হযরত নবীজি আমির হামজার সঙ্গে মনে হয় কথা বলছেন। আমি লক্ষ্য করে দেখছি, নবীজি বলেন, ও হে রাব্বুল আলামিন, আমার চাচা আমাকে আগলে রেখেছিলেন কাফেরদের হাত থেকে। চাচা আমার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। আমি লক্ষ্য করে দেখছিলাম কাফেরদের হাত থেকে আমারে কেমনে বাঁচিয়েছিলেন। আমার চাচা নাই, ও দয়ার মালিক, বলো আজ থেকে আমারে কে দেখে রাখবে? আল্লাহ গো, আমার চাচা ইসলামের জন্য আজ কিছুই নিতে পারলো না, জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিল গো রব। তোমার কাছে আমি আমির হামজা আমার চাচার জন্য দোয়া করছি, তাকে তুমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায়া নিও। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে,
হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা, জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরো সে, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে জোটে না, জিহাদের পথে যদি লাশ হয়ে যায়। লিল্লাহে তাকবীর। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ একটি আয়াত পড়ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত দেখে নবীজি বলেন, আব্দুল্লাহ বিন জাহাশ তুমি কি পড়ছো? হযরত আব্দুল্লাহ বিন জাহাশ দুটি চোখের পানি ফেলায় আর কান্দে গো নবীজি। কি বলবো আর, আজকে হাত নাই পা নাই, আপনার চাচার তাকে আপনি যেইভাবে যত্ন করছেন গো নবীজি, এই লাশটা যদি আমির হামজার না হয়ে আমার যদি কাফেরেরা হাত কাটতো, আমার যদি পা কাটতো, আমার যদি চোখ দুটি উপড়ে ফেলতো, আমার যদি নাকটা কেটে ফেলতো, ও নবীজি আমার মনে হয় আল্লাহ যেন আমারে সৌভাগ্যবান বানায়া নিতেন। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ও গো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ ওই জান্নাতের মালিক তুমি আমাদেরকে বানায়া দিও। আল্লাহ তুমি ওই জান্নাতের নাজ নেয়ামত শুনিয়েছ, আল্লাহ ওই জান্নাত তুমি আমাদেরকে দান করিও। আল্লাহ নবীর চাচা আমির হামজার মতো আমাদেরকে তুমি শহীদ করে নিও। বন্ধুরা একদম শেষ কথা, শুধু পয়েন্টগুলি আপনাদেরকে দিয়ে এখন বিদায় দিব। এখানে আর একটা মিনিট কথা যোগ করে পয়েন্টের দিকে যাব। বাবা বলুন তো, বদরে জিতছে কারা, মুসলমান না কাফের? সকলে কোন মুসলমান না কাফের? ওহুদে, খন্দকে, খায়বারে, হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ। কথায় কথা বেড়ে যায়, আপনাদের কষ্ট হচ্ছে না? আর 5টা মিনিট শুনবেন বলবো? আচ্ছা ঠিক আছে। সুদা হুদায়বিয়ার সন্ধি 1400 সাহাবী নিয়ে রাসূল